আপনাদেরকে দিলাম মা, মাংস সংগ্রহ করবো। ঠিক আছে মা, ভালো থাকেন, দোয়া করি আমাদের। পরিবেশ বান্ধব ব্যাগ আছে, প্রায় 4,000 মেট্রিক টন প্রায় আমাদের প্রতিদিনেই কম বেশি আমাদের রাজশাহী বর্জ্য ব্যবস্থা হয়। আমরা আশা করছি অবশ্যই ঈদের দিনে তো আরও 2,000-3,000 টন বেশি হতে পারে। সেই জন্য আমরা কিছু আমাদের বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা আমরা করেছি। আমরা কিছু গাড়ি এক্সট্রা আমরা নিয়েছি, কিছু আমাদের শ্রমিক আমরা কিছু নিয়োগ করছি। সব মিলায় আসলে আমাদের জনসংখ্যা পূর্বের যেগুলো ছিল এখন তো তারও বৃদ্ধি পাচ্ছে। যত দিন যাচ্ছে তত কিন্তু জনসংখ্যা এবং আমাদের এরিয়া বৃদ্ধি পাচ্ছে। আমরা চাই যে আমাদের কোনো ক্রমেই যেন আমরা এই ঈদে যে আমাদের টার্গেট রয়েছে, যে চ্যালেঞ্জ রয়েছে, সেটি আমরা ইনশাল্লাহ মোকাবেলা করে আমাদের নাগরিক সেবা সুনিশ্চিত করতে চাই। ব্যাগের বিষয়টা আপনারা ইতিমধ্যে দেখেছেন, আমি অনেকবার বলেছি। আমার একটি ইচ্ছা ছিল যে রাজশাহী মহানগরবাসীকে আমরা যেন এই ঈদের মৌসুমে অন্তপক্ষে আমি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা কনজারভেন্সি যে ডিপার্টমেন্ট রয়েছে তিনাদের অক্লান্ত পরিশ্রমে এটি আমাদের করতে সমর্থ হয়েছি এবং ইনশাল্লাহ আমি আশা করব প্রত্যেকটি পরিবারই এই আমাদের পরিবেশ বান্ধব যে আমরা পলিথিন আমরা শুরু করলাম, রাজশাহী মহানগরবাসী যেন আগামী দিন আমরা পলিথিন মুক্ত মহানগরী করতে পারি সেই লক্ষ্যে কাজ করার জন্য এটি আমি জাস্ট শুরু। এটি থেকে বাস্তবতা কতটুকু আমরা করতে পারি নগরবাসী সেটি প্রমাণ হবে। আর আমি আপনাদের মাধ্যম দিয়ে আমি অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই আমার মহানগরবাসীকে। পাশাপাশি আমরা শুধু এতটুকুই বলতে চাই, আমরা রাজশাহী মহানগরবাসী আমরা ক্লিন ইমেজের এবং আমরা গ্রিন সিটি ক্লিন সিটিতে বসবাস করি, এইটি ধরে রাখার দায়িত্ব আমাদের সকল মহানগরবাসীর, আমাদের নাগরিকদের। আমি তিনাদেরকে অনুরোধ করব যে বর্জ্য ব্যবস্থার জন্য আমরা যে পলিথিন দিয়েছি আপনারা যারা কুরবানি করবেন সেই পলিথিন আপনারা রাখার চেষ্টা করবেন, তার বাড়ির সামনে আপনারা রাখবেন। আমাদের পরিচ্ছন্ন কর্মীরা রয়েছে, তিনারা গিয়ে নিয়ে আসবে। পাশাপাশি আপনারা যে জবাই করার পর যে রক্ত হয় সেই রক্তটি ধুয়ে দিবেন না, সেটি এক জায়গাতে জমাট হওয়ার পরে রক্তটি তুলে পলিথিনে রাখবেন ইনশাল্লাহ। তারপরে একটু যদি ধুয়ে দেন তাহলে ড্রেনে কখনো দুর্গন্ধ ছড়াবে না এবং ব্লিচিংটা ছিটিয়ে দিবেন। আর ড্রেনে বিশেষ করে কেউ কুরবানি দিবেন না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। কারণটি হচ্ছে কুরবানি যদি ড্রেনে দেন সেই রক্তগুলো দীর্ঘদিন থেকে পানি অনেক সময় যেতে পারবে না, তখন দুর্গন্ধটা বের হবে। এই মহানগরী শুধু আমাদের নয়, এটি আমাদের সকলের। এই মহানগরবাসী আমার বিশ্বাস ইনশাল্লাহ আমাদেরকে যেমন জনগণ 1/3 নির্বাচন ভোটের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বে সরকার গঠন করার সুযোগ করেছে, আমার বিশ্বাস আমাদেরকেও এখনও আগামী দিনে যেমন 2/3 আমরা অর্জন করেছি, এই রাজশাহী মহানগরবাসী আমাদের পাশে থাকবে এবং আমার পাশে থেকে একটু ভবনকে নাগরিক সেবা সুনিশ্চিত করার জন্য সুযোগ করে দেবেন। ঘন্টা লাগবে না ইনশাল্লাহ, এবার আমরা আরও দ্রুত সময় করব। তবে এখন যদি আপনি চুপ করে বাসায় রেখে দেন, দিয়ে যদি বলেন 24 ঘন্টা পর বের করেন, তাহলে তো আমি বলতে পারবো না। আমার বিশ্বাস 24 ঘন্টা লাগবে না, আমরা 10-12 ঘন্টার মধ্যেই রাজশাহী মহানগর পরিষ্কার করব।